নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে বিউলির ডালের বড়ি দিয়ে পালং শাকের একটা দারুণ রেসিপি শেয়ার করব। শীতের সিজনে এই পালং শাকটা খেতে খুবই ভালো লাগে। একদম বাগান থেকে টাটকা টাটকা পালং শাক আমি তুলে নিয়ে এসেছি। তরকারিটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে একটু সাদা তেল দিলাম। তেলটা গরম হতে এতে কিছুটা বিউলির ডালের বড়ি লাল লাল করে ভেজে তুলে রাখছি। দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমার বড়িগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিচ্ছি একটু 5 ফোড়ন, 1 চামচ মতো 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা লাল লাল হলে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজকের আমি কচু, শিম, আলু, বেগুন দিয়ে পালং শাকটা বানাবো। মানে শীতের 2-3 রকমের সবজি দিয়েই আজকের পালং শাকটা বানাচ্ছি। সবজিগুলো খুব ভালো করে ভাজবো 5 মিনিট মতো। তারপরে এতে 1 চামচ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে সবজিগুলো ভেজে নেব। খুব ভালো করে সবজিগুলো ভাজার পরে এতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা আপনারা পরিমাণ মতনই দেবেন। যেহেতু এটা নিরামিষ তরকারি বানাচ্ছি তাই একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। এবার আমি উপর থেকে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো দেওয়ার পরে ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এবার ওই সমস্ত মশলার সঙ্গে পালং শাকটা খুব ভালো করে কষিয়ে নেব। সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেলে একটা থালা চাপা দিয়ে দেব। 2 থেকে 5 মিনিট রান্না করার পরে উপর থেকে দিচ্ছি একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি, যে কোনো ডাঁটা বা শাকে একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। দেখুন কতটা পালং শাক দিয়েছিলাম আর তরকারিটা কীরকম হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে। এবার উপর থেকে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে, আমি আগের থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। গোটা জিরে 1 চামচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার এই পালং শাকের ঘন্টটা নামিয়ে নিলেই একদম তৈরি গরম গরম পালং শাকের তরকারি। বিউলির ডালের বড়ি দিয়ে শীতের সময় এই পালং শাকের তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে।